ডিপার্টমেন্টে অনেক দিন যাবত কাজ করতেছি। আমি মনে করেন কাজ করি প্রায় ৭৯ থেকে এই পর্যন্ত আমি কাজ করে আইছি। এখন তো আমার বয়স হয়ে গেছে, খুব কষ্টে আমরা দিন যাপন করছি। তবে ফুড ডিপার্টমেন্টের আমার খাদ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, যাতে আমরা বাইক দিয়েও একটা ডাইল ভাতের ব্যবস্থা তাই নিয়ে কইরা দে। দীর্ঘদিন আমরা যতদিন মাটির উপরে বাচ্চা যায় তাই কথা কমুক, আমরা এই আশা রাখি, তাই নিয়ে করবই, এর দৃঢ় বিশ্বাস আমার আছে। আপনারা এখানে কতজন আছেন শ্রমিক যারা কাজ করেন? আমরা আছি প্রায় 49 জন। কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? কাজ করতেছি মনে করেন প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা। তো এই যে দাবিগুলো নিয়ে আপনারা আগে রাখছেন না, এগুলো আবেদন রাখছেন? রাখছি, আমরা কাগজপত্র তাই নিয়ে দেওয়া আছে। কবে থেকে চলছে এই সমস্ত প্রসেস? এটা অনেকদিন যাবতই আমরা ফুড ডিপার্টমেন্টের কর্মচারী, তারা তো বিভিন্ন সরকার থেকে অনেক কিছু পাইতেছে। আমরা বৃষ্টি নাই, গাদনা নাই, রোদ নাই, আমরা এইভাবে কাজ চালাইছি করোনা থেকে বন্যা পর্যন্ত আমরা কাজ করি। এটা দিনটাই আমরা 40 থেকে 50 বছর ধরে না কাজ আছে। আমরা এমন লোক হয়েছি, বয়স হয়ে গেছে গা বেশিরভাগ। আমরা কাজের পরে আমরা কিছু সুযোগ সুবিধা একটু ডিমান্ড আছে। আমরা বাইক লইয়া কিভাবে যাবো, কিভাবে বাঁচবো, এই ধারণা আমরা সমস্ত শ্রমিকের দাবি আমার খাদ্যমন্ত্রীর কাছে আমরা একটা যাতে রেগুলার সিস্টেম করে। তো আমরা শুনছি যেদিন কাজ থাকে না এদিনকে আপনাদের সেই পাওয়া যায় না, মজুরি পাওয়া যায় না, বদ্ধ থাকে। এটা কত বছর ধরে হয়েছে? এটা অনেক বছর সরকার। এখন যখন আপনি ধরেন আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি কাজ করতে পারতেন না, তারপরে কি অবস্থা কাটাইবেন দিন? এইটাই তো আমার কাছে দাবি, কি অবস্থা কারো আমরা কি নিয়ে যাই কিছু সরকার আমরা যদি যাতে দিয়া বাঁচা যাওয়ানোর সময়, তার জন্যই দাবি। তো আপনারা জিজ্ঞেস করতেন না সরকারের? সব কাগজপত্র দিয়ে রাখছি তার কাছে, জায়গা জায়গা কাগজপত্র দিয়ে রাখছি। আমরা এখানে 20-25 বছর ধরে আমি কাজ করি। আমার বাবা, আমার কাকা, জেঠা জেঠিয়া সবই কাজ করে গেছে, কিন্তু কিচ্ছু নিচ্ছে না। এর লাড়িটা শ্বাসকষ্ট চালু হয়ে গেছে। ওখানে আমরা দেখেন বাধ্য হইয়া সরকার রাজ্যপালের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, আমরা খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি। হ্যাঁ, আমরা যেমন একটা সুরাহা করুক, আমরা দাবিটা পূর্ণ করুক, আমরা রেগুলার যেমন হই। দেখেন আমরা কাম করলে পয়সা, নাহলে পয়সা নাই। আমরা এমন পূজা বলে আইয়ে 10 দিন কাম করি, 15 দিন কাম করি, বাকি দিন বাইর থাকি, এটার পয়সা পাই না। আমরা যেমন এই বন্ধর পয়সাটা যেমন আমরা পাই, 30 দিনের পয়সাটা যেমন আমরা দেয়। এবং দেখেন রাজ্যপাল কাছে ডেপুটেশন দিচ্ছি, খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিচ্ছি। বিগত আরো আমরা চাইলে সরকারের পক্ষে কাজ করে আমরা আরো দেব, সরকার আমার দিকে দিয়ে থাক। ওখানে আমরা বয়স্ক লোক একটা বাজ্য বোগা, হ্যাঁ, আমরা কি তারা কিছু দিতাম না। এর আগে হাঁপানি চান ছাড়া আর লাড়ি বস্তা কিছু দিতাম না। এই যে আপনারা যে কাজ করেন, কাজটা কি? কাজটা আমরা লোডিং আনলোডিং, বস্তাবন, লবণ, চিনি, ডাল, গম যা আছে এভরিথিং সব আমরা কাজ করি। এবং ধানের কাজটা বছরে একবার ধানের সরকার মেলা দেয়, এই ধানের কাজটা কিন্তু আমরা করি। এবং এরপরে দিয়া বন্যা, এবার আমরা যে কোনো জায়গার ডিপার্টমেন্ট চাইলে আমরা এই জায়গায় প্রস্তুতি থাকি, মাধববাড়ি হোক, যে কোনো জায়গা তো আমরা সমস্ত কাজ করবো, আমরা করি। আমরা সরকারের কোনো কাজ জগৎ করি না, সরকার তো আমরা দিকে একটু চালানো দরকার। আমরা এখন যে পরিশ্রমের কাজ করি, হাত পরিশ্রমের কাজ করি, লোডিং আনলোডিং এর 50 কেজি বস্তা। দেখেন এই পরিশ্রম করে সেটা আমরা যে একটা হাজিরা পাই, এই হাজিরা দিয়ে আমরা সংসার চালাতে খুবই কষ্টকর। এই বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে খুবই কষ্টকর হয়। এই সংসারটা চালাতে গিয়েছে আমরা হিমশিম খাই। কত পান হাজিরা আপনার? হাজিরা আমরা 600, তখন 33 টাকা পাই। যেদিন কাজ বন্ধ থাকে? যেদিন কাজ বন্ধ থাকে এদিন আমরা হাজিরা পাই না। তো এইভাবে তো মানে মাঝে মধ্যেই তো কাজ বন্ধ থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে কাজ বদ্ধ থাকে। তার ফলে আমরা বদ্ধ থাকার ফলে আমরা অনেক টাকা কম পাই। কমের ফলে আমরা সংসার চালাতে খুবই কষ্টকর।